আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। দূরে কাছে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আজ সকালবেলা থেকে ভিডিও করা আরম্ভ করলাম। তো এখানে আমি খোলাজা পিঠা বানাচ্ছি, আর হয়েছে ব্রয়লারের মুরগি আলু দিয়ে একটু ভুনা করে নিয়েছি। তো সেটাই হচ্ছে আজ সকালের নাস্তা। আমি গত ভিডিওতে বলেছিলাম আমার অনেক ঠান্ডা লেগেছে, তো তার জন্য ভয়েস দিতেও সমস্যা হচ্ছে, আর ভয়েসটাও জানি কেমন শোনা যাচ্ছে। তো সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে সুস্থতা অসুস্থতা নিজের কোনো হাত নেই, সবই আল্লাহ পাকের ইচ্ছা। তো আসলে যখন খুব ঠান্ডা লাগে তখন দেখা যায় যে নিঃশ্বাস নিতেও আমার কষ্ট হয়, এরকম আর কি। তারপরেও ভিডিও দিয়ে যাচ্ছি। তা আমার অনেক আপুরা আমার সুস্থতার জন্য দোয়া করেছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য দোয়া রইল। তো এখানে আমি পিঠা বানিয়ে বাচ্চাদেরকে, আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছিলাম। ওনাদের সবাই খাওয়া শেষ। তো শরীরটা ভালো না, তাই আপনাদের ভাইয়া বলল আপনাদের ভাইয়াই সময় করে আজকে নিসাকে যখন ছুটি হবে, মানে পরীক্ষা শেষ হবে, বাসায় দিয়ে যাবে, আমার যাওয়া লাগবে না। তো এখন আমি নাস্তা খেয়ে বারান্দায় আসলাম পানি দেওয়ার জন্য। এসে দেখি আমার অ্যালেক্সা দেখেন কেমন ফুলে ফুলে বসে আছে। আসলে খুব ঠান্ডা পড়তেছে। আর এই যে ব্লুবেরি, ওরাও কেমন জানি একটা নিস্তেজ হয়ে গিয়েছে। তো প্রচণ্ড ঠান্ডা পড়ে আমি আসলে যতটুকু পেরেছি বারান্দায় একটু ঢাকনা দেওয়ার চেষ্টা করেছি। তারপর দেখা যায় যে অনেক বাতাস বারান্দায়, তো তার জন্য হয়তো ওদের বেশি শীত লাগে। তো কি করব বুঝতে পারতেছি না। তবে মাঝে মাঝে মনে হয় ওদের আসলে অবহেলা করতেছি কিনা। তবে আমি বুঝতে পারছি যে পাখিটার কিছুটা ঠান্ডা লেগেছে, কেননা ওর ডাকে এটা বোঝা যায়। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য সুন্দর একটা ডিআইওয়াই রেখেছি। আর সেটা হলো গত ভিডিওতে, একদিন আগের ভিডিওতে আমি দিয়েছিলাম যে ডালা কুলা দিয়ে ঘর সাজানোর আইডিয়া। সেটা কিন্তু অসমাপ্ত ভিডিও ছিল, সেই কাজটা আমি শেষ করতে পারি না শরীর খারাপের কারণে। তো আজকে সেই ভিডিওর পুরাটুকু অংশ আমি শেষ করব। আসলে ডালা কুলা দিয়ে আমি কি বানাতে চেয়েছি, তো সেটা যেহেতু শেষ করতে পারি না, ভাবছি আমার অনেক আপুরা আমাকে বলেছেন যে খুব সুন্দর হয়েছে। তো ভাবলাম পরবর্তী কাজটা শেষ করি এবং সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে দেখা যায় তুলে ধরি, তাহলে আপনাদের ভালো লাগবে। তো যাই হোক, নাস্তা অলরেডি খেয়ে ফেলেছি, অনেক কাজ করেছি, বিছানা গুছানো, তারপর দেখা যায় ড্রয়িং রুম গুছানো, ডাইনিং রুম গুছানো, সব কিন্তু আমি নাস্তা খাওয়ার পরেই এগুলা গুছিয়ে নিই। আবার বেশিরভাগ দেখা যায় যে বারান্দায় পানি দিতে গেলে ওখানেই আমি বালতি নিয়ে যাই, তো বারান্দাটাও মুছে ফেলি। তো এই কাজগুলা কিন্তু আমার বেশিরভাগ রান্নার আগেই হয়ে যায়। তো যাই হোক, আমার অনেক আপুরা ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখেন, সেই আপুদেরকে আবারও জানাই ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিয়ে আপনাদেরকে আমি ঋণ শোধ করতে পারবো না, কেননা আপনারা আছেন বলেই আমি গুটি গুটি পায়ে সামনের দিকে এগোচ্ছি। তো বলেছিলাম আপনাদের ভাইয়া আজকে নিসাকে নিয়ে আসবে, শরীরটা খারাপ, কিন্তু আসার সময় অনেকগুলো মাছ নিয়ে এসেছে। তো আমাকে বলেছে, আসলে আমি বলেছিলাম ফ্রিজে মাছ নেই, যে অল্প কিছু মাছ নিয়ে এসো। তো আপনাদের ভাইয়া বলে বাজার করতে গেলে তো দেখা যায় যে বাজারে এসেছি কিনে নিয়ে যাই, তো তুমি সবগুলা মাছ কাটা লাগবে না, এভাবে রেখে দাও। কিন্তু কে শুনে কার কথা, আসলে আমরা এমনই, যতই শরীর খারাপ থাকুক, সংসার জীবনটাই হয়েছে আসলে রোবটের মতো, রোবট হয়ে যাই। তো ভাবলাম আজকে যদি আমি মাছগুলা ফ্রিজে উঠিয়ে রাখি, কাল হোক পরশু হোক 10 দিন পরে হোক, সেগুলা কিন্তু আমারই করতে হবে। তাই আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে যতটুকু পারি কাটবো, কিন্তু আসলে আমি পুরা মাছগুলাই কেটে ফেলেছি। তো এই যে এখানে মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছ, তারপর হয়েছে রুই মাছ। আমি বলেছিলাম একদম তাজা যেগুলো পানিতে থাকে, 2টা বড় সাইজের তেলাপিয়া নিয়ে আসতে,
অনেক দিন হয়েছে তেলাপিয়া মাছটা খাইনি। তো আপনাদের ভাইয়া কাঁচা টমেটো নিয়ে এসেছিল, আমি মনে করলাম যে কাঁচা টমেটো দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে, অনেক আগে খেয়েছিলাম একবার। তো সেটার জন্যই বলেছি আসার সময় 2টা মাছ নিয়ে আসতে, কিন্তু এতগুলা মাছ নিয়ে আসবে ভাবি না। আর এই যে দেখেন মাছটা এখনও লাফাচ্ছে। 2টা মাছই মানে পানি থেকে উঠিয়ে যারা বিক্রি করে তাদের থেকে এনেছে, তো অনেকক্ষণ পলিথিনে ছিল, তো তাই ওই মাছটা লাফাচ্ছে না। আর এখানে হয়েছে ছোট ছোট বেলে মাছ, এগুলো খুব তাজা। তা আপনাদের ভাইয়া বলল যে 9টা-10টার দিকে বাজারে গেলে এরকম সুন্দর মাছ পাওয়া যায়। তো মাছগুলো দেখে এতই ভালো লেগেছে, সব মাছ তাজা, তাই মাছ নিয়ে আসলাম। তো তুমি যেহেতু অসুস্থ মাছগুলো রেখে দাও, আজকে কেটো না। তো যাই হোক, ওনার কথা উনি বলেছে, সংসার আমার, আজ করি কাল করি, আমার তো করতেই হবে। তো আমি কিন্তু সবগুলা মাছ কেটে ফেলেছি। তো দেখিয়েছি যত ম্যাজিকের মতো, আসলে এত ম্যাজিকের মতো কাটতে পারিনি। একদম বসে প্রায় 1 ঘন্টার মতো লেগেছে মাছগুলো কাটতে, যেহেতু বেলে মাছগুলো খুব ছোট ছোট। তো যাই হোক, কাটাকুটে শেষ করে ফ্রিজে রেখে দিয়েছি। এখন আমি পাবদা মাছ ভুনা করব। তো চেয়েছিলাম আরও তরকারি রান্না করতে, পরে দেখলাম যে মাছ কাটতে কাটতে আসলে মেরুদণ্ড ব্যথা হয়ে গিয়েছে। তা আপনাদের ভাইয়া তো পরে শুনে আমাকে বকায়, এত মাছ একসাথে কাটতে গেলে কেন। তো যাই হোক, আসলে আমি সব সময় বলি আমরা আসলে নিজের সংসার ভালোবেসে কাজ করি, সেটার মাঝে আমি মনে করি কি আজ করব না কাল করব, সেটা আসলে আমি পারি না। যখন আমার একটু ভালো লাগে যে আমি করে ফেলি, এটা তো আমারই করা লাগবে, তখন কিন্তু আমি করে ফেলি। তো আজকে পাবদা মাছটা ভুনা করতেছি একদম বাটা মশলা দিয়ে। এখানে আমি পেঁয়াজ, রসুন, জিরা, হালকা একটু আদা দিয়েছি, সেটা ব্লাইন্ড করে নিয়েছি। তো ব্লাইন্ড করার পর এই যে এটা তেলের মধ্যে দিয়ে কতক্ষণ কষালাম, হলুদ মরিচ লবণ দিয়ে, তারপর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে এই যে পাবদা মাছগুলো দিয়ে দিলাম। তো পাবদা মাছগুলা অনেক বড় সাইজের ছিল, আর মাশাল্লাহ যেহেতু তাজা, খেতেও খুব ভালো লেগেছিল। আর মাছের কালারটা এত সুন্দর হয়েছে, সব বাটা মশলায় রান্না করেছি। তো হোটেলে কিন্তু দেখবেন সব কিছু এরকম একটা মশলা থাকে, ঠিক হোটেল স্টাইলে আজকে ভুনাটা করেছি। তো খেয়ে আসলে আমার বড় মেয়ে আপনাদের ভাইয়া খুব বলেছে, মজাও লেগেছিল মাছটা, যেহেতু মাছটা তাজা ছিল, খেতেও ভালো লেগেছে। তো এই তো মাছটাকে আমি ঝোল দিয়ে দিলাম, তারপর আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা একটা বলক আসার পর আমি এটাকে উঠিয়ে রেখেছি। তো বললামই তো মাছ কাটতে কাটতে শরীরের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো আমার ইচ্ছা ছিল আজকে পাবদা মাছটা ভুনা করব, আর হ্যাঁ একটু মাছের মাথা দিয়ে সিম রান্না করব। সিমও নিয়ে এসেছিল খুব তাজা তাজা, তো সেটার হয়ে ওঠেনি, মাছ ভুনা করেছি। তো যে পাঁচমিশালি মাছটা এনেছে সেটার সাথে দেখলাম যে খুব বড় সাইজের 2টা টাকি মাছ ছিল। তো ভাবলাম সেই টাকি মাছটা দিয়েও ভর্তা বানিয়ে ফেলি, তাহলে দেখা যায় মাছ ভুনা আর ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাবে, আর ঝামেলা করতে হবে না। তো যাই হোক, মাছ রান্না আমার শেষ, সেই পর্যায়ে মাছটা উঠিয়ে ফেললাম। আর এই যে 2টা টাকি মাছ, তো এটার জন্য আমি ধনিয়া পাতা কেটে নিয়েছি, নিলাম পেঁয়াজ কুচি, আর নিলাম শুকনা মরিচ ভেজে নিয়েছি তেলে। তারপর টাকি মাছের কাটা ছাড়িয়ে এই যে এইভাবে ভর্তা বানিয়ে নিয়েছি। এভাবে টাকি মাছের ভর্তা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। দিয়ে দিলাম সরিষার তেল, আর সরিষার তেল যখন দিবেন ধনিয়া পাতার সাথে, এই ভর্তাটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আজকে অনেক দিন পর এই মাছটাও খেলাম, তারপর ভর্তাটাও একদম দেখা যায় যে নতুন নতুন। তো এই তো টাকি মাছের ভর্তা আর ছিল পাবদা মাছ বোনা, সেটা দিয়ে খেয়ে নিয়েছি। কতক্ষণ রেস্ট নিলাম, চলে আসলাম ডিআইওয়াইয়ের কাজে। গত ভিডিওতে আপনারা দেখেছেন আমি এই ডালাটা আর কুলাটা বানিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাই আজকে সেটা বানানোর আর প্রয়োজন মনে করতেছি না। কোনো আপুরা যদি আমার আজকের ভিডিও নতুন দেখে থাকেন, তাদেরকে অনুরোধ করছি আপনারা যদি এই ডালা কুলা বানানোটা পুরা দেখতে চান, তাহলে প্লিজ আমার একদিনের আগের ভিডিওটা একটু ঘুরে আসবেন। তো আমার একজন আপু আমাকে জিজ্ঞেস করছিল, মানে বলছিল যে আপু তুমি তো ডালাকুলা বানানো দেখাইছো, কিন্তু সাইডে যে বর্ডার দিয়েছো সেটা কি দিয়ে দিয়েছো।
তো সেই আপুর জন্য আজকে আমার এই বর্ডারটা দেখানো, কেননা আমি সেই ভিডিওতে দেখাইনি, আমি মনে করেছি আপনারা সেটা বুঝতে পারবেন। সেটা হলো এই যে হার্ডবোর্ড যেটা, সেটা চিকন করে কেটে আমি সেটাতে সুতলি পেঁচিয়ে নিয়ে তারপরে এই যে এইভাবে দিয়ে দিয়েছি। তো আশা করি আপু তুমি বুঝতে পেরেছো, তোমার জন্যই আসলে আজকে আমি এটা দিয়ে দিলাম। তো আসলে এই মুহূর্তে আমার আপুর আইডির নামটা মনে নেই, তবে ভিডিওর ভয়েস দেওয়ার আগে আমি মনে করেছিলাম আপুর আইডির নামটা দেখে নিব। তো তার জন্য সরি আপু, তোমার আইডির নামটা আমি বলতে পারলাম না। হ্যাঁ, কিন্তু তোমার জন্যে আজকে আমার এই ভিডিওর অংশটা দেখানো। তো যাই হোক, তারপর আমি এখানে একটা শক্ত কাগজ, এটা আসলে একটা ডায়েরির উপর একটা পেজ ছিল, এটা মোটামুটি ভালো একটা শক্ত কাগজ। তো সেটা দিয়ে আমি কিছু লেটার কেটে নিলাম, অ্যালফাবেটের মানে অক্ষরগুলা। তো সেখানে আমি লিখতে চেয়েছিলাম কি, তা তো সবাই দেখে বুঝতে পারছেন, MN ব্লগ, মানে আমার চ্যানেলের নামটাই আমি লিখতে চেয়েছি। তবে জি লেখাটা একদমই সুন্দর হয়নি, তো ভাবছি যাই হয়েছে সেটাই রেখে দেই। আসলে যখন এইসব কাজ করতে যাই অনেক ধৈর্যের প্রয়োজন হয়, বসে থাকতে থাকতে মাঝে মাঝে ভালো লাগে না, তাই যা হয়েছে সেটাই আমি আটকে দিচ্ছি। এখানে আমি 3টা রশি নিয়ে এটা একটা বেনি পেকে নিয়েছি, ঠিক যেভাবে আমাদের চুলের বেনি করি ঠিক সেভাবেই। তো আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আমি যখন এই কাজটা করেছিলাম তখন আসলে আসরের আজান পড়ে গিয়েছিল, মাঝখান দিয়ে আমি নামাজও পড়ে এসেছি। তারপর এই যে প্রথম কুলাটাতে M, তারপর N, তারপর VL, এরপরে OG। তো আমার ইচ্ছা ছিল আরেকটা কুলা আরেকটা ডালা লেগিয়ে তারপর প্রতিটা ডালা কুলাতে আলাদা আলাদা অক্ষরগুলা লেখার, কিন্তু পরে আর আসলে ভালো লাগছিল না। তো ভালো যেহেতু লাগে না, তাই আসলে আমি 4টার মধ্যেই এভাবে লিখে দিয়েছি। তবে টানানোর পর খুবই আফসোস হলো যে আরেকটু ধৈর্য ধরলেই তো হতো। তো যাই হোক, যা হয়েছে ভালো হয়েছে, এই আর কি। তো আপনাদের কাছে আমার এই DIYটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নিচের অংশটা যেহেতু কিছু বাড়তি রশি রেখেছি, সেটা সৌন্দর্যের জন্য আমি সেই রশির প্যাচগুলো খুলে দিচ্ছি। সেটা আসলে আমার হাতের জন্য বোঝা যাচ্ছে না, তো আমি যখন টানাবো আপনাদেরকে দেখাবো। এই যে এখন দেখা যাচ্ছে। তো এইভাবে আমি নিচের রশিটা এইভাবে খুলে খুলে তারপর আমি চিরুনি দিয়ে আঁচড়ে দিয়েছি, তাই এটা একটা টার্সেলের মতো লাগবে, দেখতে ভালো লাগবে। তো আসলে ওই দিন এরকম পুরো ভিডিওটা আমার শেষ করার ইচ্ছে ছিল, তো বললামই তো শরীরটা ভালো ছিল না, তাই আমি অসমাপ্ত ভিডিওটা আজকে সমাপ্ত করলাম। তো আমার পুরোপুরি রেডি হয়ে গেল, আমি ওয়ালে টানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে, তো টানানোর পর আমার মনে হয়েছে একটা একটু বাঁকা হয়েছে, এন্ডটা একটু বাঁকা হয়েছে, আর এই যে এই পাশের ওটা বেশি ভিতরে চলে গিয়েছে। তো যাই হোক, যা হবার তো হয়ে গিয়েছে, যেভাবে আছে যারা বুঝার তো বুঝবেই। তো ঘরের মধ্যে টানিয়ে রাখলাম নিজের চ্যানেলের নামটাও, তো সবাই জানেন। আর নিত্য নতুন ভিডিও পেতে MN ব্লগের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, আর ভালো লাগে দেখে আমার আপুদের সুন্দর সুন্দর কমেন্টস আমি দেখতে পাই। তো এই ভিডিওটা যেহেতু ওইভাবে করা, তাই আমি পুরোপুরি বোঝা যাওয়ার জন্য এটাকে একটু লম্বা করে ভিডিও করে দিয়েছি। এই যে, তো দেখেন একটা কুলোতে একটা অক্ষর, সেটাই ভালো লাগছিল, আসলে আমারই ভুল। তো দেখি কখনো যদি ভালো লাগে আবার 2টা বানিয়ে ওভাবে ঝুলিয়ে দিব। তো কেমন লেগেছে আবারও আপু তোমাদেরকে বলি, আমাকে কমেন্টস বক্সে জানাবা। তোমাদের সুন্দর একটা কমেন্টস আমার আসলে ভিডিও বানাতে উৎসাহী করে। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।